নাস্তিক। মেয়ে তো আর বিয়ে দিচ্ছ না, এত খোঁজের দরকার কি? শামীম আসছে আমার কাছে সঙ্গীত শিখতে। কিন্তু থাকতে দিব কোথায়? গেস্ট রুম দখল করেছে তোমার বোন হালিমা। আপাতত সঙ্গীতার রুমটা খালি করে দাও, পরে দেখা যাবে। সঙ্গীতা গেল কোথায়? মালাকার পাড়ায় গেছে শ্বাস কিনতে। সঙ্গীতা কোথায় গিয়েছিলি মা? ভাইজান তোকে খুঁজে খুঁজে হয়রান। হারিয়ে তো যায়নি, এত খোঁজ খবর কেন? ভাইজানের বিদেশি শিষ্য আসছে, তা থাকার ব্যবস্থা করতে হবে না? দাও না ব্যবস্থা করে। সম্মানী অতিথি আসছে, তার জন্য সবচেয়ে ভালো কামরা চাই। এবারে সবচেয়ে ভালো কামরাটি তোমার দখলে, ওটা খালি করতে হবে না? বয়েই গেল, কোথাকার কে একজন আসছে সম্মানী অতিথি, তার জন্য আমার রুম ছাড়তে হবে কেন? ছাড়বো না। এই যে সঙ্গীতা মামনি, তুমি কি জানো না ওস্তাদ নবাব আলী খাঁ তার একমাত্র কন্যার অনুমতি ছাড়া কখনো কোনো অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে যায় না? অনুমতি দিচ্ছ? কি ব্যাপার, মুখে ভাষা নেই কেন? নিশ্চয়ই কোনো কারণে আমার উপরে রাগ হয়েছে। ঠিক আছে, মুখের ভাষা না থাক, চোখে তো আছে। দ্যাটস গুড। শোনো বেটা, কলকাতা থেকে আমার এক বন্ধুর ছেলে শামীম আসছে আমার কাছে গান শিখতে। ওর থাকার জন্য তোমার কামরাটা কদিনের জন্য ছেড়ে দিতে হবে। দেখো মা, মেহমানের অনাদর হলে আল্লাহও খুশি হন না। ওর আসার আগে ঘরটা তৈরি করে রেখো। আসি মা। চলো চলুন। মেহমানের অনাদর হলে আল্লাহ পাক খুশি হন না, এমন আদর করবো যে তোমার মেহমানটি পালাবার পথ খুঁজে পাবে না। খুঁজে পাবো, খুঁজে পাবো, খুঁজে পাবো, অবশ্যই খুঁজে পাবো। দূর দেশ থেকে যদি এত দূর আসতে পারি, আর এদেশের একটা বিখ্যাত খাবারে আমি খুঁজে পাবো না? অবশ্যই পাবো। আল্লাহ করুক ওই বিদেশি মেহমান যেন এ বাড়িতে আসতে না পারে, যেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নয়তো পথ ভুলে জাহান্নামে যাবে। আসার কথা ছিল বাঙালি, এলো সাদা চামড়া। হ্যালো, আই এম শামীম আহমেদ ডিকোস্টা। ওয়েলকাম ওয়েলকাম। আমি ওস্তাদ নবাব আলী খানের ছোট ভাই জনাব আলী খান। প্রণাম, চুক্কু সালাম। স্ত্রী সুলতানা। হ্যালো, আমার ছোট দুই মেয়ে। হাই সুডি, ইনি আমার ছোট বোন হালিমা, পলিমনি আমার দুই ভাগ্নি। সরি, আই এম সো সরি। আরে আরে আরে, হাই 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 হাই, মেহমানের কি অবস্থা? চলেন সাহেব, ভিতরে চলেন। যাও যাও যাও। ওকে, এক্সকিউজ মি প্লিজ। ও বেবি, বাড়িতে এতগুলো যুবতী মেয়ে থাকতে এই আঙ্কু পাঙ্কু ছেলেকে ডেকে আনা কি ঠিক হলো? দাঁড়া দাঁড়া বলছি। হাই গার্লস, ওয়াও wow. Hi, good evening. Oh, I see. Assalamu alaikum. Namaste. Anyway, I am Shaim Ahmed Dicosta. আপনি আমাকে আদর করে শ্যাম বলতে পারেন। আপনার নাম? সঙ্গীতা। So sweet. আপনাকে ভালোবেসে সঙ্গী ডাকতে পারি? সঙ্গী? শুধু সঙ্গীতা। এমনও কোনো কথা নেই যে আপনি প্রতিটি মোম আমার চোখে চোখ রেখে জ্বালাবেন? প্রথমে আপনি চোখ সরান। কেমন করে সরাবো? আপনার চোখ যে আমার চোখ ধরে রেখেছে। কি দায় পড়েছে আমার? হাত পুড়ে যাবে তো? পুড়তে দিন।
লেগেছে। লাগলে আপনার চোখ লেগেছে, আমার চোখ এমন নয়। তাহলে কেমন আপনার চোখ? প্রখর পলক্ষীন দৃষ্টি, আপনার ভেতরটা দেখতে পাচ্ছি। কি দেখলেন আমার ভেতরে? লেবু, টক লেবু। টক লেবু, ভেরি সুইট অ্যান্ড ফানি। রশির দিকে চোখ রাখুন সঙ্গী, নইলে রশি ছুটে যাবে। ছুটতে দিন। ঝাড় পড়ে যাবে। পড়তে দিন। কাঁচ ভেঙে যাবে। ভাঙতে দিন। কাঁচ ভাঙলে চোখের পলক পড়বে। দেখি কার চোখের পলক আগে পড়ে। তুমি এভাবে দেখতে থাকলে প্রেম হয়ে যাবে। শোনো, হয়ে গেছে না? Thanks. Wow, what a nice room! Yeah! Dang 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 dum pum pum dum 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 do 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 da da di di ding da da la 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 kalam pum pum kalam pum pum kadang rang dang kadang dang dang কি হয়েছে? do 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 do. সবাই এভাবে খিলখিল করে হাসছিস, তাকে দেখেলি? নাও এখন বর্ণনা দাও। শোনো 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 দাদি, শোনো দিয়া মনোরে, বিদেশি এক বাবু আইছে, নাম তার মিয়া শামিম রে। দাদি হে গাছের ডালে বান্দর যেমন, ভাবখানা তার এমন তেমন। গাছের ডালে বান্দর যেমন, ভাবখানা তার এমন তেমন। খোলা ছাদে পড়েছে যে জন্মদিনের পোশাক রে। দাদি হে দাদি হে শোনো 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 দাদি, শোনো দিয়া মনোরে, বিদেশি এক বাবু আইছে, নাম তার মিয়া শামিম রে। দাদি হে আপনি এখানে? কে এলো রে? সেই তোমার দুষ্টু কেষ্ট, নাও এখন সামলাও। এতগুলো গোপিনী থাকতে আমি বুঝি সামলাবো কি রে? দাদিমা, আমার নাম শামিম। আচ্ছা আচ্ছা, তোমার কথাই হচ্ছিল। এই যে মিস্টার, এটা বাড়ি, হেলথ ক্লাব নয়। অ্যাকচুয়ালি আমি আমার রুম খুঁজে পাচ্ছি না। এই যে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াও দাদিমা, ইউ আর সো সুইট। কি নরম গাল দাদিমা তোমার। এই মিস্টার, শামিম আমার নাম, শামিম আহমেদ ডিকোস্টা। অত লম্বা নামে ডাকার বয়স আপনার হয়নি। এক্স্যাক্টলি সঙ্গী, দরকার নেই। আমি আপনাকে আগেই বলেছি আমার নামটা সংক্ষেপ করে সুন্দর করে বলুন, শ্যাম। শুনুন অনলি শ্যাম শামিম সাহেব, হাই গার্লস। আপনি চলনে বলনে যেমন ইউরোপিয়ান স্টাইল করছেন, এখানে তা চলবে না। এখানে থাকতে হলে এখানকার আচার আচরণ রীতি রেওয়াজ রপ্ত করে নিন। যান ঘরে গিয়ে কাপড় বদলে নিন। ছি, ও মাই গড, মুহূর্তে ঘরবাড়ির অবস্থা কি করে ফেলেছে। আমার বই, ও মাই গড,
জঙ্গলটা যে কবে দূর হবে। টেবিলে জুতো। Shit! ছি, 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 ছি। কি অসভ্যপানা। স্ট্রেঞ্জ, মডার্ন কালচারের নাম অসভ্যপানা। আল্লাহ। এনিওয়ে, এটা এখন আমার ঘর। জনাব, এটা আমার কামরা। আমি আমার ডায়েরি নিতে এসেছি মাত্র। ডায়েরি? Where is the diary? Oh, here is that nice diary. Wow. আল্লাহ করে ওই বিদেশি মেহমান যেন এই বাড়িতে আসতে না পারে, বাট এসে গেছি। মেহমান যেন পথ ভুলে জাহান্নামে যায়, সে এখন এই বেডরুমে। আপনি আমার ডায়েরি পড়বেন না। মেহমান যেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি, এখনো জীবিত। Stop it! Stop it! ঘরের এই অবস্থা করেছেন কেন? আপনার কাছে কি মনে হচ্ছে না ঘরটা এখন অনেক লাইফফুল? এই যে শামীম সাহেব, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, ওখানে নবাব সাহেব খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন, জলদি যান। ও নবাব সাহেব, আমার জন্য? ওয়াও, জলদি যান। সো হাংরি। Hello everybody. Good morning. Wow, what a delicious breakfast. এই দেখ তাল পড়ে আসছে। What a big size banana. Ooh. তুমি কি খেতে এসছো নাকি গোসল করতে এসছো? তোয়ালেটা তো ফাঁক হয়ে আছে। কি হয়েছে রে? দাদি, শামিম না প্রায় ন্যাংটো হয়ে এসেছিল। Where is my cloth? Where is my cloth? কি ব্যাপার, খাওয়া হয়ে গেল? না না, খাইনি। কাপড় চেঞ্জ করে যেতে হবে। কেন, মডার্ন কালচার কি কাজ হলো না? মানে শুনুন মিস্টার, শুধু কাপড় পরলেই হবে না, মানানসই কাপড় পরতে হবে এবং নেচে গেয়ে ওস্তাদকে সালাম করতে হবে। সে কেমন? সঙ্গীতা, তুমি ওকে শিখিয়ে দাও না প্লিজ। কি হচ্ছে এসব? সালাম করছি। I mean, it's an honor. এভাবে সালাম করতে তোমাকে কে শিখেছে? হ্যাঁ, I'm sorry. যাও গিয়ে চেয়ারে বসো। দাঁড়াও শাহানা, খাওয়া পরে, আগে গান গাইতে দাও, দেখতে দাও ওর গলায় সুর আছে কিনা। কিছু খেয়ে নিতে দাও। না, আগে পরীক্ষা হয়ে যাক, আমি দেখতে চাই ও শেখার বিষয়ে কতটা মনোযোগী। গাও গাও। সুন্দর সুন্দর কারুকাজ আছে তোমার গলায়। তোমার মনের সরলতা আমাকে মুগ্ধ করেছে। তোমাকে শেখাতে আমার ভালো লাগবে। আজ হতে তুমি আমার শিষ্য। মনে রাখবে, ওস্তাদ শাগরেদের সম্পর্ক পিতা পুত্রের মতোই পবিত্র। ওস্তাদ, আপনার সম্মানের ব্যাপারটা, I mean, আপনার ফিস, গুরু দক্ষিণা। পাগল ছেলে, সঙ্গীত বিক্রি করার মতো পণ্য নয়। তুমি আমার বন্ধুর ছেলে, তবু তোমার কাছে গুরু দক্ষিণা আমি চাইব। হতে পারে তা অনেক কিছু, অথবা কিছুই না। আগামীকাল বাদ ফজর ইনশাআল্লাহ আমি তোমাকে তালিম দেব। নিশ্চয়ই আমার কথা ভাবছো? হ্যাঁ, না তো। মিথ্যুক, আমি জানি তুমি আমার কথাই ভাবছো।
কেন? তোমার কথা ভাববো কেন? তাহলে কার কথা ভাবছো? আমি নিজের কথা ভাবছি। ওই একই তো কথা হলো। মনে ভুল ধারণা পোষা ভালো নয়, চোট খেতে হয়। তাহলে বলো, এত রাতে তুমি ছাদে কেন? আমি তো প্রায় রাতে ছাদে আসি। দাদি বলে রাতের আকাশে তারা খসে পড়লে মানুষের ভাগ্য নাকি বদলে দেয়, কিন্তু আমি মনে করি তারা শুধু আমার ভাগ্যই বদলে দেবে। যদি কোনোদিন তোমার বিশ্বাস ভুল হয়, তাহলে আমি ওই তারাগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। আমার ভাগ্য তেমনটি হতে হবে যেমনটি আমি চাই। আচ্ছা, তুমি ভাগ্য মানো? আরে ভাগ্য মানি মানে? আমি তো ভাগ্য গণনাও করতে পারি। সত্যি? তাহলে গুনে দেখো না। হাত দেখে ভাগ্য গণনা করা তো সাধারণ গণকের কাজ। আমি পা দেখে ভাগ্য গণনা করি। সত্যি? তাহলে গুনে দেখো না। প্রথম কথা হলো তোমার পা ভীষণ সুন্দর। গুনে দেখো। সুরসুরি লাগছে। আমারও। ভালোবাসার খাতিরে তোমার পা তোমাকে নিয়ে যাবে। ভালোবাসার খাতিরে? কোথায়? টাঙ্গাইল, ঢাকা, যশোর and Calcutta. You are going to Calcutta very soon. তুমি কলকাতা যাচ্ছ এবং খুব শীঘ্রই। Oh, I'm a dead man. দেখো দেখো, তারা খসে পড়ছে। নিজের জন্য কিছু চেয়েছো? না। কেন? মা বলে খসে পড়া তারার ক্ষণিকের আলো দেওয়া ছাড়া আর কোনো ক্ষমতাই নেই। মাকে খুব মনে পড়ে? হ্যাঁ, অনেক দূরে রেখে এসেছি যে। আর বাবা? বাবা চোখের সামনেই আছে, ওই যে তারাদের মাঝে। আর গার্লফ্রেন্ড? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার বন্ধু হবে। এই যে তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? এটা মেয়েদের অনুষ্ঠান, দেখলে কি ভর্তা বানাবে। ভর্তা বানাক আর চাটনি বানাক, আমি গুণে শেষ করতে পারছি না। তোমাদের এক বিয়েতে কতগুলো অনুষ্ঠান হয়, আর গানই ভাই কত রকমের। আমাদের বিয়েতে সব ধরনের অনুষ্ঠান হয়, অনেক রকম গান হয়, যেমন রাইদের গান, ঘটকালি গান, পাঞ্চিনীর গান, বিবাহ বার্ষিকীর গান, হলুদ সন্ধ্যার গান, গায়ে হলুদের গান, কনে বিদায়ের গান। রাইদের গান কেমন? রাইদের গান এটা ধরো। আজি বাহাল করিয়া বাজান গো তোরা, সুন্দরী কমলা নাচে টিলিং টিলিং। আর হলুদ সন্ধ্যার গান? হলুদ সন্ধ্যার গান হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মো, বিয়ার সাজে সাজবে কন্যা চরণ খানি ধরে। হলুদ বাটো, মেহেন্দি। ও ঘটকালি গান? ঘটকালির গান। ঘটকাল। তুমি ফাজলামি করছো। সঙ্গীতা, তোমাকে একটা কথা বলার আছে। বলো। আপু, তোমাকে চাচি আম্মা ডাকছে।
আসছি, জলদি এসো। আসছি। বলো। I love your voice. শুধু ভয়েস? আসছি তো বাবা। বলো। And I love your চুল, তোমার চোখ। আব্বু, চাচি আম্মা বলো। তোমাকে ডাকছে। আসছে। বলো বলো। আর কি পছন্দ করো? তোমার ওই তারা খসে পড়া বলার স্টাইল, আর তোমার হাতের এই আর তোমার বাবা, তোমার মা, তোমাদের চাকর কেরামত, আর তোমাদের এই অনুষ্ঠান কি সুন্দর। আর এই পর্দা, আর তোমাদের ওই আকাশ, এই মাটি। আসছে। একদম চকলেট। আসল কথাটাই বলিনি। তোমার আবার কি? তুমিও জানো না আমার মনের কথা। Yes, I love her. বন্দনা, এই বন্দনা, বন্দনা দরজা খোল। আমার সঙ্গে যেতে হবে, চলো বন্দনা। না, তা সম্ভব নয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বেঁচে কি আমি আছি? বন্দনা, আরে একা একা এত কি সাজগোজ করছিস? আজ তোকে সাজানোর দায়িত্ব আমাদের। তুমি চলে যাও, যাও প্লিজ। কি হলো বন্দনা? থ্যাঙ্কস গড যে তুই দরজা খুলেছিস। আমি তো ভেবেছিলাম, আরে তোর চোখ ভেজা। প্রথমবার বিয়ে হচ্ছে যে ভয় হচ্ছে? ভয়ও হচ্ছে না, দুঃখও হচ্ছে না, সুখ হচ্ছে। কিরে সঙ্গীতা, এখনো তৈরি হসনি? যা জলদি যা, তৈরি হয়ে নে, বরযাত্রী এসে পড়বে। যাই যাচ্ছি, যা। হাই বেবি, দেখো তো আমাকে কেমন লাগছে। চকলেবু। কি বলো? আমাকে তো বড়ের মতো মনে হচ্ছে। আমি এখন এমন সাথে সাজবো, দেখলে চমকে যাবে। চমকে যাব। উনি যেন চিত্রনায়িকা শাবনূর। শোনো না। না, কিছুই শুনবো না। এভাবে কেউ পিছে পড়ে থাকে? ছি ছি, লোকজন কে কি ভাববে? কারো ভাবলে কি এসে যায়? আমি তোমাকে একটা কথা বলতে চাই। দরকার নেই, কাল রাতে যখন এত করে শুনতে চাইলাম তখন বলা হলো না। এখন আমি কিছুই শুনবো না। ও সঙ্গীতা, আমি তো ফাইজলামি করছিলাম। শোনো না শামিম, কি বেহায়া পেনা। ও কেউ দেখলে কি বলবে? শোনো না, কিছু বলবে না। ও শামিম, স্টপ, শামিম স্টপ, শামিম। শামিম, দরজা খোলো, দরজা খোলো শামিম, প্লিজ। শামিম, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। শামিম প্লিজ দরজা খোলো। ঠিক আছে ঠিক আছে বাবা, কি বলতে চাইছিলে বলো, আমি শুনবো। কি বলতে চেয়েছিলাম শুনবে? তুমি আমার ভালোবাসার যোগ্য নও। আচ্ছা, এই কথা। দেখো বাড়ি ভর্তি মেহমান, এর মধ্যে কেউ না কেউ তো আমাকে ভালোবাসার যোগ্য মনে করবেই। তখন বুঝবে আমার টক লেবু।
दादा दुन्ना के टक धुम চলো তোমাকে সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেব। পাপড়ি প্লিজ, ওর সামনে দাঁড়িয়ে আমি কিছুই বলতে পারবো না। ওহো ভাইয়া, কিছু কথা মুখে নয় চোখে চোখে বলতে হয়। তোমার বউ করার জন্য সঙ্গীতাকে আমাদের সবার পছন্দ। কিন্তু কোনো কিন্তু নয়, চলো চলো না বলছি। এ কি হচ্ছে পাপড়ি? তুমি বা কম কিসে? সঙ্গীতা সুন্দরী আর তুমি হ্যান্ডসাম, একদম সমানে সমান। দেখি আমার হাত ছৌ তো। ভাইয়া এ তুমি কি করলে? আচ্ছা আরেকবার ছৌ। শোন পাগলি, আমি তোর কোনো হাত না ছুলেও এ বিয়ে হবে। এই ছেলেটার সাথে সঙ্গীতের বিয়ের কথা চলছে। দেখি এটা দেখি। ভাইয়া আমাকে নিও না, দাও ভাইয়া আমাকে দাও না, দাও না, নিও না। দেখি দেখি দেখি, দাও দাও না। দেখো তো লোকটা দেখতে কেমন? এর সাথে আমার বিয়ের কথা চলছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এখনই খামছো কেন? খামার দিন তো সামনে। খালাম্মা মিষ্টি। আরে খালাম্মা মিষ্টি কি রে? মিষ্টি জামাইকে দে, খাও বাবাজি। দাঁড়াও, একটা পরীক্ষা বাকি আছে। সঙ্গীত বিশারদ নবাব আলী খান মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। দেখতে হবে তোমার গলায় সুর আছে কিনা। গান গাও। আঙ্কেল, আমি গাইবো? গাও গাও বাবাজি, বাবা গাও। মা, গা গা গা। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম,
পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। বাস বাস বাবাজি, গান তো তুমি ঠিকই গেয়েছো, যদিও সুর তাল কিছুই নেই। ওটা আমার মেয়ে সঙ্গীতা ঠিক করে দেবে। কি হলো শামীম, রান্না ভালো হয়নি? সঙ্গীতা রান্না করেছে। ভালো হয়েছে, শুধু ঝাল একটু বেশি। ঝাল খাওয়া বেটা ছেলের কাজ, কোনো গো বেচারা মিঠুর কাজ নয়। আরে বা সঙ্গীতা, তুইও তো কথায় কম যাস না। এই তুমি কি করছো? ছি, বাচ্চা ছেলেদের মতো জিদ করো না তো। কি হয়েছে বৌমা? কিছু না মা, শামীম অনেকগুলো কাঁচামরিচ খেয়ে ফেলেছে। সর্বনাশ, জলদি লেবুর রস নয়তো মধু খাও। যা ওর কাছে মাপ চেয়ে নে, যা যা বলছি। কি হলো? ওঠ। Shit. Oh my God. ভালোবাসার প্রথম পুরস্কার শাস্তি। এ হাত যে অপরাধ করেছে, ক্ষমা করেছো? যদি গুড্ডি হতাম তাহলে উড়তে উড়তে আকাশে চলে যেতাম। পাগলি মেয়ে, মেয়েরা তো গুড্ডির মতোই। বিয়ের আগে বাপের অঙ্গনে উড়ে, বিয়ের পরে শ্বশুর বাড়ির অঙ্গনে। যেমন কদিন আগে বন্দনার বিয়ে হলো, তুমি এখন সঙ্গীতার হবে। এত তাড়াতাড়ি নয়, সময় হলেই বলবো। আরে বাহ, নিজের ইচ্ছায় বিয়ে করবি নাকি? বিয়েটা আমার, ইচ্ছেটা অন্যের হতে যাবে কেন? খুক খুক না করে ছেড়ে কাশ, সরাসরি বললেই তো পারিস অমুকের সাথে বিয়ে দিয়ে দাও। ফুপি, এতটা উতলা হচ্ছ কেন? সময় হলে তাও বলবো। বলতে আর বাকি রাখলি কোথায়? কার লাটায়ে সুতো বেঁধে ঘুড়ি হয়ে উঠছিস, সে কি আর কিছুই দেখি না? আকাশে ওড়াই গুড্ডির ধর্ম, ওড়ার নামে মাটিতে পড়ে তোমার মতো ছটফট করে না। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? মাপচা। যেতে দাও না ভাবি, বাচ্চা মেয়ে। বাচ্চা বলো না হালিমা বুঝি, ওর বয়সে আমরা মা হয়েছি। খেয়াল রেখো ভাবি,
সুতো কেটে ঘুড্ডি আবার উড়ে না যায়। যদিও এই কাটাকাটিতে মাসল বাজিও অচল, সুতোর ধারে কাটে ধারে। বিজ্ঞ চোদেরে বলে, যার প্রেমিকার চোখে যতটা ধার, সে ততটাই শত্রুপক্ষের গুড্ডি কাটতে পারে। চিঠে গেলে কেন? দাঁড়াই মাস আছি এই কাটাকাটিতে। এই মিঠু শামিম, বলো না প্রেমিকা থেকে কোথায় থাকে? কলকাতায়? Oh, my sweet uncle. She's very there. Here. Yes, here. Wow! Oh my God! আই সঙ্গীতা, তুমি এখানে? ওহো, জীবনের নবম আশ্চর্য দেখাটা মিস করলে। লাইক এ ব্লাডি ডগ ফাইট ইন দ্য ইয়ার। হাহা, আমার গুড্ডি এদিকে ডাইভ দেয়, ওদের গুড্ডি ওদিকে ডাইভ দেয়। ওয়াও ওয়াও ওয়াও! আমার গুড্ডি মিক্টো ডিনারের মতো ডাইভ মারলো, ফ্যান্টমের মতো পুল আপ করলো, ক্যাচাক্যাচ শাটা শাট 10-15টা গুড্ডি হাওয়া। আর তোমার বাবার গুড্ডি স্টপ অল দিস ননসেন্স। থাকো তুমি লাটাই হাতে নিয়ে, তোমার কিছুই করার নেই, কিছুই বলার নেই। তোমার ঘুড়ি কোথায় উড়ে যাচ্ছে তাও জানার দরকার নেই। আরে কি বলছো তুমি সঙ্গীতা? আমার গুড্ডি কাটে কোন শালা? আমি একাই সবার গুড্ডি সুতো কেটে দেবো। তুমি আর আমি গুড্ডি হয়ে হাওয়ায় উড়ে বেড়াবো, ফরফর ফরফর। কল্পনার আকাশে উঠতে থাকো শামিম। সব ব্যাপারে ছেলে মানুষই, কথায় কথায় হাসি মশকরা। এদিকে ঘটনা কত দূরে এগিয়েছে জানো? আমার বিয়ের কথা ঠিক হয়েছে। পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। আমাকে বলা হবে, উঠে দেখাও, বসে দেখাও, হেঁটে দেখাও, গেয়ে শোনাও, নেচে দেখাও। আর আমাকে তা করতে হবে। কিন্তু তুমি চোখ বন্ধ করে থেকো। কোরবানি হাটির পশুর মতো ওরা আমার দাঁত দেখবে, নখ দেখবে, চোখ দেখবে, কিন্তু তুমি কিছুই দেখো না। আমি অন্য কারো হয়ে যাই, কিছুই বলো না। আমাকে বিয়ে করে নিয়ে যাবে, তাও কিছুই বলো না। আমি মরে গেলেও কিচ্ছু বলো না। এই দৃশ্য আমি কল্পনাও করতে পারি না। I can't think, even I cannot. আমি তোমার বাবাকে বলবো সঙ্গীতা। কি বলবে তুমি বাবাকে? আমাকেই বলতে সাহস পাও না, বাবাকে কি বলবে? আমি তোমাকে ভালোবাসি সঙ্গীতা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। না, এ পাপ। এমন কিছুই আমরা করব না যাতে ভালোবাসা কলঙ্কিত হয়। শামিম, আমাকে ছেড়ে তো চলে যাবে না? কোনোদিন না সঙ্গীতা, কোনোদিন না, কখনোই যাব না তোমাকে ছেড়ে, কখনো না। কেউ দেখছে, আমি যাই। ছন্দে ছন্দে তুলি আনন্দে। ফুপি, একটু খোলা হাওয়া খেতে এসেছিলাম। তা তুই এখানে কি খেতে এসেছিস রে? হাওয়া না অন্য কিছু? আমিও হাওয়া খেতে এসেছিলাম। ও
আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। ওরে বাবারে, দেখি নিজের কাপড় তো আগে ঠিক কর, তার সাথে কে ছিল রে বল না। ফুপি, আমার ব্যাপারে তুমি আজকাল বেশি নাক গলাচ্ছ। ওরে বাবারে, আমার নাকে তো আর সর্দি লাগেনি যে গন্ধ পাবো না। প্রেমের আলো তো প্রেমিক প্রেমিকার মনের আকাশে থাকে রে পাগলা। দাদিমা, তুমি জানলে কেমন করে? তোর দাদা প্রেমিক শিখিয়েছে। দাদিমা বলো না, দাদিমা বলো না কেমন করে কি হলো? বলো না দাদিমা। সে সময় আমি 14 বছরের ছিলাম। তোর দাদা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল, আমার দিকে চোখ মারতে গিয়ে হঠাৎ পা পিছলে ছাদ থেকে পড়ে গেল। হায় আল্লাহ! তারপর তারপর কি হলো দাদিমা? দেখি তোর দাদা কানসে ঝুলছে, অগত্যা হাতটা বাড়িয়ে দিলাম। যেই তোর দাদা আমার হাতটা ধরলো, আমার কাঁপন দেখে কি মনে হলো ভেতরে ভূমিকম্প হচ্ছে। তারপর তারপর কি হলো দাদিমা? আর সেদিনই তোর দাদা আমাকে প্রথম চুমু দিল। আর তুমি মা হয়ে গেলে? আরে পাগলি, চুমু দিলেই মা হয় না, মা হতে অনেক কিছু দরকার হয়। তাই বললো। হ্যাঁ, তারপর কি হলো? তারপর 4 চোখের মিলন হলো, প্রেম হলো, বিয়ে হলো, অনেক ধুমধাম হলো। কত লোক এসেছিল, আমাদের সুখের সংসার হলো, বাচ্চা কোলে এলো। বাসর রাতে তোর দাদা আমাকে একটা মজার জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে কদুর তেল, মাথা ঠান্ডা রাখার জন্যে। তারপর তোর দাদা সারা রাত আমার সাথে। তারপর কি হলো? কি করে বোঝাবো সে কথা? তারপর 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 কি হলো দাদিমা? তারপর তারপর কি হলো দাদিমা? তারপর কি হলো দাদিমা? তারপর অনেক অনেক দিন পরে সেই ছাদের নিচে দুজন প্রেমিক প্রেমিকা একত্র হলো, আর দাদি তাদের হাতে নাতে ধরে ফেললো। মা, কয়েকদিন হলো আমিও তোমাকে একটা কথা বলবো ভাবছি। বলবো মা? আচ্ছা বল, তোর কথাই আগে শুনি। কিন্তু তোমাকে কথা দিতে হবে মা, আমার কথা শুনে তুমি রাগ করবে না? রাগ করবো এমন কি কথা? মা, কথাটা হলো মানে বড় মা বন্ধনাপুর শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছে। একটা কথা পরিষ্কার শুনে রাখো বন্দনা, যা কিছু হয়ে থাক তোমাকে ওই স্বামীর ঘরে ফিরে যেতে হবে। অসম্ভব, মরে যাব তবু ফিরে যাব নয় নরপশুটার ঘরে। বন্দনা! বন্দনা আমাকে ধোকা দিয়েছে। মিথ্যে নয়, বন্দনা তোকে ধোকা দেয়নি। আর ধোকা দেয় যদি তার ইচ্ছে হতো, তাহলে বাসর ঘরে সে তার দুঃখের ইতিহাস তোর কাছে খুলে বলতো না। বলেছিল এই কারণে যে তুই তাকে বিশ্বাস করবি। যতটা সে হারিয়ে এসেছে তার চতুর্গুণ দিয়ে তুই তাকে পরিপূর্ণ করবি। তা না করে তুই করেছিস অত্যাচার, দূর দূর করে তুই তাকে তাড়িয়ে দিচ্ছিস। আরে আফসোস হয় তোর মতো বন্ধুর জন্য। আরে বন্ধু, প্রেমিককে ধোকা দিয়ে যে আমার ঘরে আসতে পারে, সে তো আমাকেও ধোকা দিয়ে তোর ঘরে যেতে পারে। ও একটা বেশ্যা। তারেক! ভাইজান, বন্দনাকে আজই ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন। ব্যস্ততার কিছু নেই,
সে অবশ্যই শ্বশুর বাড়ি যাবে। বাবা, বন্দনা শ্বশুর বাড়িতে টিকতে পারবে না। যারা স্ত্রীর গায়ে হাত তোলে তারা মানুষ নয়। সঙ্গীতা, বড়দের মাঝে কথা বলতে নেই। বাবা, বাবা জীবনটা বন্দনার, ওর মতামতটা অন্তত নাও। সঙ্গীতা, চুপ করো। একটা দানবের ঘরে কেন বন্দনাকে পাঠাতে চাচ্ছ? সঙ্গীতা, যাও যাও যাও। বেটা, সব ঠিকঠাক, চলো চলো। এটা এখানে রেখেছো কেন? ধরো। বন্দনা, ভয় করছে? আমারও খুব ভয় করছে। আরে না না, কোনো ভয় নেই। তোরে ভাইয়া থাকতে কোনো ভয় নেই। ভাইয়া, অলরাইট, চলো 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 চলো। এসো বন্দনা, শব্দ করো না। বোকা, এই বাড়িতে কোনো বিড়াল নেই। আরে বাইরে থেকে এসেছে, কেউ বুঝবে না। চলো। তুই সব জানিস? বল বল, কোথায় গেছে বন্দনা? বল কিচ্ছু যায় না, বন্ধনে ধরে গেছে। আস্তে লুকিয়ে থাকা কাল সাপ, তোকে আমি এতদিন দুধ কলা দিয়ে পুষেছি। আমি জানি ওকে মারছো কেন? মারবো না, এর জন্য আপনি দায়ী ভাইজান। আমি তখনই বলেছিলাম বন্দনাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন, কিন্তু আপনি শুনলেন না। ঠিকই করেছি। কি ঠিক করেছিলেন? এই দেখুন, বন্দনা ভেগে গেছে, তালাক দিয়ে গেছে তারেককে, আপনার মুখে থুতু দিয়ে গেছে। গলা নামিয়ে কথা বলো। হ্যাঁ, গলা নামিয়ে তো বলতে হবে। আপনার সামনে তো আর কারো কিছু বলার অধিকার নেই। এসব দুর্ঘটনার জন্য তুমিও কম দায়ী নও। মেয়েকে আগলে রাখোনি, শাসন করনি, এখন বেয়াদবের মতো চিৎকার করছো। চিৎকার করে বুকটা ফাটালেও আপনাকে আমার কষ্ট বোঝাতে পারবো না। আপনি বুঝবেন সেদিনই, যেদিন সঙ্গীতা কারো হাত ধরে পালিয়ে যাবে। চুপ করো, অনেক হয়েছে। ঠিকই তো বলেছে, অন্যের দোষ খোঁজার আগে নিজেদের দোষটাও তলিয়ে দেখতে হয়। ভাইজান, যেদিন নিজের একমাত্র মেয়ের কীর্তি কলাপের খোঁজ করবেন, সেদিনও আপনার মাথাটাও নিচু হয়ে যাবে। খবরদার, কেউ সঙ্গীতাকে নিয়ে বাজে মন্তব্য করবে না। সঙ্গীতা আমার বিশ্বাস। সঙ্গীতা সঙ্গীতা আমার সঙ্গীতের মতোই পবিত্র। সঙ্গীতার জীবনে কোনো স্খলন এলে ধরে নেব আমার সঙ্গীত জীবনের মৃত্যু হয়েছে। আমি আর কোনোদিনই সঙ্গীত চর্চা করব না। চাঁদেরও কলঙ্ক আছে ভাইজান। মেয়ের উপর যখন এতই ভরসা, তখন নিজেই খোঁজ করুন। এখনই সব পরিষ্কার হয়ে যাবে। ডেকে ওকে জিজ্ঞেস করুন। সঙ্গীতা, একটু আশেপাশে খুঁজে দেখুন ভাইজান, দেখবেন কি সুন্দর তালে তালে তাল মিলাচ্ছে আপনার বিশ্বাসী কন্যা। যাই বলো, বন্দনাকে পলাশ ভাইয়ের হাতে তুলে দিয়ে আমরা একটা মহৎ কাজ করেছি। দুজনে ভীষণ খুশি হয়েছে। আর বাড়ির লোকজন এতক্ষণে ভীষণ বেজার হয়েছে। হোক গে। Really, this bloody romantic adventure is always thrilling for us. আমাদেরও গোপনে বিয়ে হওয়া উচিত। আমি গোপনে বিয়ে করব না। তুমি আমার বাবার কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেবে। Of course, সে তো আমি দেবই। He likes me very much. তারপর আমি ঘুমটা দিয়ে বউ হয়ে তোমার ঘরে যাব। তাহলে আমার বুকে এসো। এসো। Oh, I love you so much. I love you. সঙ্গীতা! বাবা,
কাছে এমনটি আশা করিনি সঙ্গীতা। এই তুই কি করেছিস? এক পলকের চাহনি, ছোট্ট একটা সাক্ষাৎ গভীর ভালোবাসায় বদলে যাবে, এ কথা আমি ভাবতেও পারিনি মা। মা, শামীম বলছিল বাবা ওকে খুব পছন্দ করে, বাবা অবশ্যই রাজি হবে। তোর বিয়ে ঠিক হয়েছে ব্যারিস্টার তহিদের ছেলে সুমনের সাথে, পাকা কথা দেয়া হয়েছে। কথা ফেরত নাও মা, আমার কল্পনার সমস্ত রং দিয়ে ওকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি, জীবনের শুরুতে একমাত্র মেয়েকে। দুই বিয়ে দিও না। দুই বিয়ে? কি বলছিস তুই? হ্যাঁ মা, মনে মনে আমি শামীমকে স্বামী বলে মেনে নিয়েছি। ওরে মেয়ে, কি বলছিস? চুপ কর, আমাকে সব খুলে বল। কতদিন গড়িয়েছে তোদের সম্পর্ক? ওকে ছুঁয়েছে মা। সঙ্গীতা! হ্যাঁ মা, ছুঁয়েছে। এখানে 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 মা। ছুঁয়েছে মা, শামীমের পরশ লাগা আমি আর কাউকে দিতে পারবো না মা। শামীমকে ছাড়া আমি বাঁচবো না মা, শামীমকে ছাড়া আমি বাঁচবো না। শামীমকে ছাড়া আমি বাঁচবো না মা। শামীমকে আপনার ভেতরে নিয়ে আমি অন্য কাউকে কেমন করে বিয়ে করতে পারি মা? কেমন করে বিয়ে করতে পারি? আমি বাঁচবো না মা। গো, তুমি বাবাকে বুঝিয়ে বলো, দয়া করো মা, দয়া করো, আমাকে সাহায্য করো। চুপ কর সঙ্গীতা, চুপ কর, চুপ কর। ঠিক আছে, আমি তোর বাবাকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করব। আমি সঙ্গীত চর্চা ছেড়ে দিয়েছি। আজকের পর তোমাকে শেখানোর মতো আমার কাছে আর কিছুই নেই। ওস্তাদজি, দোষ আমরা করেছি, আপনি কেন নিজেকে শাস্তি দিচ্ছেন? গুরু দক্ষিণা নেবার সময় হয়েছে। সঙ্গীত বিষয়ে আমি যতটা শিক্ষা তোমাকে দিয়েছি তার কসম খেয়ে বলো, আজকের পর তুমি সঙ্গীতার সাথে কোনো সম্পর্ক রাখবে না, সাক্ষাৎও করবে না। ওস্তাদজি, গুরু দক্ষিণা। ওস্তাদজি, যাবার আগে একবার, শুধু একবার সঙ্গীতার সাথে দেখা করতে পারবো না? সঙ্গীতা, সঙ্গীতা, শামীম চলে যাচ্ছে। তোর বাবা মানেনি, সেভাবে কোনো কথাই শুনতে রাজি নয়, শুধু এতটুকু অনুমতি দিয়েছে, যাবার সময় তুই শামীমকে এক নজর দেখতে পারবি। ও সঙ্গীতা, ওঠ। শামীম চিরতরে চলে যাচ্ছে, আজকের পর ওকে এক নজর দেখবার সুযোগ হয়তো জীবন আর কোনোদিন পাবি না। যা মা, যা। শামীম! জ্বলে পুড়ে প্রাণটা যে অঙ্গার হয়ে গেল, একই সাজায় আমায় দিল, কি করে বাঁচি বলো? এ প্রাণ গেল, জান গেল, এ প্রাণ গেল তোমার ওই প্রেমেতে। জ্বলে পুড়ে প্রাণটা যে অঙ্গার হয়ে গেল, একই সাজায় আমায় দিল, কি করে বাঁচি বলো? এ প্রাণ গেল, জান গেল,
এ প্রাণ গেল তোমার ওই প্রেমেতে। আজবে ভালোবাসা মিথ্যে সুখের আশা স্বপ্ন ভরা জীবনে আমার এনেছে কুয়াশা। আমি হাসি আমি কাঁদি জলে ভেজা দুটি চোখে ছবি তোমার যেন ভাসে, ছবি তোমার যেন ভাসে প্রতি রাতে প্রতিদিনে স্মৃতি তোমার জাগে মনে। পাই যদি খোদারে প্রশ্ন করব তারে মাটি দিয়ে দেহ বানিয়ে মন কেন গড়লে পাথরে। ভালোবাসার কি ধরন, কবু বিচ্ছেদ কবু মিলন, কবু জীবন কবু মরণ, কবু জীবন কবু মরণ, কবু যে পর কবু আপন, বুঝি না তারি কারণ। জ্বলে পুড়ে প্রাণটা যে অঙ্গার হয়ে গেল, কি সাজায় আমায় দিল, কি করে বাঁচি বলো। এ প্রাণ গেল জান গেল, এ প্রাণ গেল তোমার ওই প্রেমে। নে সই কর। সই কর মা, সই কর, সই করো বোন। আম্মা বলেছেন তার সাথে ফজরের নামাজ পড়তে 5টায় উঠতে হবে। আমি শুয়ে পড়ি। কি হলো? আমি কি কোনো ভুল করেছি? সঙ্গীতা, তুমি আমার স্ত্রী, তোমার শরীর মন দুইয়ের উপরে আমার অধিকার আছে। কি হলো সঙ্গীতা? শরীরের উপর অধিকার চান? কি পাগলামি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে বিয়ের অর্থ নারীর শরীরের উপর অধিকার কায়েম করা নয়, বিয়ে অর্থ দুটি আত্মার মিলন। শুরু থেকে আমি লক্ষ্য করছি তুমি সেই সঙ্গীতা নও যাকে আমি প্রথম দেখেছি।
কি অসুবিধা তোমার? তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে, নাকি আমাকে তোমার পছন্দ নয়? বলো সঙ্গীতা, বলো, নইলে দেরি হয়ে যাবে আর আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক চিরদিনের জন্য বোঝা হয়ে যাবে। বলো সঙ্গীতা, বলো, চুপ করে থেকো না, বলো। দেখো সঙ্গীতা, আমি তোমাকে আগেই বলেছি যে মিথ্যে আমার পছন্দ নয়। যা বলতে চাও সব খুলে বলো। আমি তোমার সঙ্গে আছি। বলো বলো সঙ্গীতা, বলো। চুপ করে থেকো না, মুখ বন্ধ করে থাকলে কোনো লাভ হবে না সঙ্গীতা। অজানা রোগের কোনো ওষুধ নেই। বলো বলো সঙ্গীতা, বলো প্লিজ। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। আগে অ্যালার্ম বন্ধ করে শো, নইলে পাড়াপড়শি জেগে যাবে। আর শোনো, ভাইয়া যদি আবার তোমার সাথে দুষ্টুমি করে বলবে নামাজের সময় হয়েছে। জলদি গোসল সেরে এসো। আসসালামু আলাইকুম। বিয়ান সাহেবা, আসো না, কি সৌভাগ্য আমার। মেয়েকে দেখার জন্য মনতলা হলো, তাই চলে এলাম। বেশ করেছেন। বৌমা, বৌমা, দেখে যাও কে এসেছেন। সঙ্গীতা, তোমার মায়ের ধারণা আমরা তোমার খেয়াল রাখছি না, তাই চুপচাপ দেখতে এসেছেন। না, তা ঠিক না। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি আসছি। আচ্ছা, এদিকে আয়। কেমন আছিস মা? তুই চলে আসার পর আমার ঘর অন্ধকার হয়ে গেছে। তোর বাবা বলছিল গিয়ে মেয়েকে দেখে এসো। কি দেখতে চায় বাবা? বেঁচে আছি না মরে গেছি? চুপ কর, এখনো সে চিন্তা। চল ওদিকে চল। চেহারা রেখে হাল করেছিস, না সাজগোজ না কিছু, চুলে পর্যন্ত চিরুনি লাগাসনি। ভুলে যাস নে তুই কারো ঘরের স্ত্রী। এত ভালো ঘর বর আর কি চাস? বোকার মতো সবকিছু ধ্বংস করিস না। আমি নিজেকেই ধ্বংস করে দেব, তবুও শামীমকে ভুলতে পারবো না। বর্তমানের বুকে লাথি মেরে অতীতকে হাতের মুঠোয় ধরিস না সঙ্গীতা। যেদিন মুঠো খুলবি দেখবি হাতে কিছুই নেই। মানুষের জীবনে প্রতিটি মুহূর্ত বদলায়। সুমন্ত স্বামী, তাকে আপন করে নে। সুমনকে আমি স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না। ভুলে যাস নে, নিজের মুখে কবুল করেছিস বলেই বিয়ে হয়েছে। মানুষ তো বিষও কবুল করে মা, কিন্তু আত্মহত্যার জন্য, বাঁচার জন্য নয়। নারীর জীবনে বিয়ের কাবিন, কবুল আর কলেমা কোনো সাধারণ ব্যাপার নয়, কোনো সাধারণ শব্দ নয়। কিন্তু আমার জন্য এই কাবিন কলেমা এমন এক বোঝা যা বইবার ক্ষমতা আমার নেই। চুপ কর, চুপ কর সঙ্গীতা। কেন বুঝতে চাস না যে কি কাণ্ডই না ঘটে গেল। কি ব্যাপার, মা মেয়েতে কি নিয়ে তো হাসাহাসি? আমাদের মা বেটির কথা শুনলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। আচ্ছা, এবার আমাকে যেতে হয় যে। এই সপ্তাহে বৌমাকে নিয়ে সুমন হানিমুনে যাবে। ফিরে এলে বেশ কিছুদিনের জন্য আপনার ওখানে পাঠিয়ে দেব। আপনি যা ভালো মনে করেন। আবার আসবেন বিয়ান সাহেবা। শামীম ভাইয়ের কতগুলো চিঠি আছে না? শামীমের চিঠি কবে এসেছে? কিছু বিয়ের আগে, কিছু বিয়ের পর, কিন্তু আমি তোমাকে দিতে সাহস পাইনি। যদি কোনো বিপদ হয়। এগুলো আমাকে আগে দাওনি কেন? কি লাভ হতো বলো? কেউ তো আর কারোর সাথে দেখা করতে পারতে না। যদি এই গরিবের কথা শোনো, তাহলে এই চিঠিগুলো পুড়িয়ে ফেলো। আসি আম্মা। বৌমা,
বৌমা, আমি পাশের বাসায় মায়া আপাকে দেখতে যাচ্ছি, দরকার হলে ডেকো, ঠিক আছে? জি আম্মা। প্রিয়তমা, তোমার কি মনে পড়ে সেই পূর্ণিমা রাতের কথা, যে রাতে চাঁদ মেঘে লুকিয়েছিল? আজ তুমিও নেই, আমার মনের আকাশে চাঁদও নেই। পূর্ণ চাঁদ দেখার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। কখন যে চাঁদ আকাশে উকি দেবে। মনে হয় আকাশের কালো চাদর চাঁদকে ঢেকে রেখেছে। না না, পূর্ণ যৌবনা চাঁদ শরমে লুকিয়ে আছে। চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া, মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া, বুঝি ঘুমালো সোনা বুকে প্রিয়া, ঝিরঝির হাওয়া শিরশির ছোঁয়া, ঢেউ জেগেছে ঝড় উঠেছে, জানি না মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া, বুঝি ঘুমালো সোনা বুকে প্রিয়া। আর কাছেতে তুমি এসো না, এত দূরেতে তুমি থেকো না, কাছে যাবো না, দূর থেকে তুমি প্রাণ ভরে দেখো, কেমন দেখি তুমি বলো, চাঁদকে যেমন দেখেছো গো। এই ঝিরঝির হাওয়া শিরশির ছোঁয়া, ঢেউ জেগেছে ঝড় উঠেছে, মনে হয় মনে কি জানি না, চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া, রাত বুঝি ঘুমালো সোনা বুকে প্রিয়া। এসো এসো চাঁদ তুমি আড়ালে আর থেকো না, ঝিলমিল ঝিলমিল জ্যোৎস্না পৃথিবীটা ভরো না। না না চাঁদ তুমি এসো না, তুমি যদি আসো আমার প্রিয়া লাজ মরে যাবে রে। এসো এসো চাঁদ তুমি আড়ালে আর থেকো না, আমার প্রিয়া চলে যাবে, চাঁদ এখনই এসো না। ওই আঁচলে বাঁধারা বগো, ওই গাজলে মিশে যাবো গো, আরে না বাবা না সে তো হবে না, আরো কিছুদিন সবর করো না, কেমন থাকি তুমি বলো না, মেঘের আশায়
শোনো, তুমি একটা মিথ্যেবাদী, তোমার কোনো কথা বলার নেই। তুমি আমাদের বংশের উপর কলঙ্ক ঢাক দিয়েছো। শোনো প্লিজ, শোনো। Don't touch me. এসো, এসো আমার সাথে। শোনো, কেন কেন তুমি এসব আগে বলোনি? বললে বা কি হতো? আপনি বিয়ে করতেন না, কিন্তু অন্য একজন ঠিকই বিয়ে করে নিয়ে যেত। সেও স্বামী হতো, কিন্তু স্বামী হতো না। চুপ করো। স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের নাম মুখে নিতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না, ভয়ও করছে না, কারণ ঘটনা আপনি জেনে গেছেন। কিন্তু কিন্তু এর পরের ঘটনা তুমি ধারণা করতে পারছো না। কি করবেন? কি করবেন? মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেবেন, যেমন আপনার বন্ধু আমার বোনকে করেছে? নাকি খুন করবেন? আপনি বড় জোর আমাকে তালাক দেবেন। চুপ করো, চুপ করো তুমি। তালাক আর তালাকের মতো একটা নিকৃষ্ট শব্দ ছড়িয়ে দিলেই তোমার শাস্তি শেষ হবে না। আমি তোমাকে এমন শাস্তি দেব যা প্রতি মুহূর্তে প্রতি পলে পলে তোমাকে ভোগ করতে হবে। আমি তোমাকে ভালোবাসবো। ভালোবাসবেন, ভালোবাসবেন। কেন? আমার এই শরীরটার লোভে? লোভে বলো না, বলো স্বামী অধিকারে। কিন্তু তোমার মনটা পাবার আগে নয়। এ মন আপনি কোনোদিনই পাবেন না। মন পাবার আগে তোমার এই শরীরটা আমি ছুঁয়েও দেখবো না। And this is my decision. আর এটাই হবে তোমার শাস্তি। এসব কি বলছো সুমন? তুমি কি পাগল হয়ে গেছো? না বাবা, আমি পাগল হইনি, আর পাগল হবার কোনো সম্ভাবনা আমার নেই। পাগলামি ছাড়া কি আর কি বলা যেতে পারে? নিজের স্ত্রীকে তুলে দিতে চাও তার প্রেমিক পুরুষের হাতে। তাই তো হবার কথা ছিল বাবা, ওদেরই মিলন হবার কথা ছিল, কিন্তু ভুল হয়ে গেছে। ভুল? ভুল করলে সঙ্গীতার বাবা মা করেছে, তুমি তার মাসুল দেবে কেন? সঙ্গীতার স্বামী কোনো আলাদা সত্ত্বে নয় বাবা, ওদের এক মনে আরেক মন বাসা বেঁধেছে বাবা। যার মনটাই পাবো না, তার দেহটা আঁকড়ে ধরে আমি কি করব? কেন কেন তার মনটা পাবে না? কেমন পুরুষ তুমি? তুমি না ডাক্তার? এত কঠিন রোগের চিকিৎসা করো, এই রোগের চিকিৎসা কি তোমার জানা নেই? তোমার পুরুষ কি মরে গেছে? দুর্বল নারীর ভালোবাসা, তার চাপ। এত বড় একটা শহরে একজন অপরিচিত ব্যক্তিকে খুঁজে বের করা কঠিন ব্যাপার, যার ঠিকানা নেই, ছবিটা পর্যন্ত নেই। কাউকে আসতে বাধ্য করিনি। আমি সাহায্য করব? দরকার হবে না। আমার মনে হয় কি জানো, রেকর্ডিং স্টুডিও, মিউজিক শপ বা সঙ্গীত বিদ্যালয়গুলি খোঁজ করলে একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো বেরিয়ে পড়ি। দাও খুলে দিচ্ছি। জলদি তৈরি হয়ে নাও, অনেক জায়গায় যেতে হবে।
ছেলে। তারপর তারপর কি হলো? শোনো, সঙ্গীতার কথা শোনো। বল। সঙ্গীতা, 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 she's a nice girl, but her father, that gentleman, ওস্তাদ নবাব আলী খান। কি হয়েছে শামীম? কি আর হবে মা, আমি ভদ্রলোককে প্রথমেই বললাম টিউশন ফি, আপনার টিউশন ফি কত দিতে হবে? বললেন কিছুই দিতে হবে না, কিন্তু শেষটায় তিনি এমন রে ঢাকালেন মা, আমার কলিজাটাই ছিঁড়ে নিল মা, আমার কলিজাটাই ছিঁড়ে নিল মা, আমার কলিজাটাই। বাবা মুসলমান হয়ে তোমার মতো খ্রিস্টান মেয়েকে প্রেম করে বিয়ে করলো, তোমাদের প্রেম সার্থক হলো মা, কিন্তু 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 আমার মা খ্রিস্টান বলে আমার প্রেম পূর্ণ হলো না মা, পূর্ণ হলো না। কাঁদিস না বাবা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, সব ঠিক হয়ে যাবে। তুমি বলেছো ঠিক হয়ে যাবে, আমার বাবাও বলেছে সব ঠিক হয়ে যাবে। আমার বাবা বলেছে সঙ্গীতা আসবে। আপনি শামীম আহমেদ ডি কস্টা নামে একজন সিঙ্গারকে চেনেন? না, চিনি না। ও, থ্যাঙ্কস। সঙ্গীতা পাওয়া গেল না, চলো। আজবে ভালোবাসা মিথ্যে সুখের আশা। কোথায় যাচ্ছ? अरे ये सब कहाँ जा रहे हैं? मेरे बिल दीजिए। কত? नक्की चल जाएगा। নেমেছে কুয়াশা, আমি কাঁদি জলে ভেজা চোখে, ছবি তোমার যেন ভাসে, ছবি তোমার যেন ভাসে, প্রতি রাতে প্রতিদিনে তোমার জাগে মনে, জ্বলে পুড়ে প্রাণটা যে হয়ে গেল, একই সাজায় আমায় দিল, কি করে বাঁচি বলো, এ প্রাণ গেল জান গেল। পাগল হয়ে গেছো তুমি, উন্মাদ হয়ে গেছো না? এত বড় একটা ট্রাক তোমার চোখেই পড়লো না? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শামীম ছাড়া আমার চোখে আর কিছুই পড়ে না। আজ তোমার জন্য আমি শামীমকে হারিয়ে ফেলেছি। তোমার কপাল ভালো যে তুমি আজ বেঁচে গেছো, নইলে ট্রাকের নিচে পড়ে তোমাকে আজ মরতে হতো। মরে যেতাম, তাতে আপনার কি এসে যেত? একটা কথা বুঝবার চেষ্টা করো সঙ্গীতা, যতক্ষণ আমি তোমাকে শামীম পর্যন্ত না পৌঁছতে পারছি, ততক্ষণ পর্যন্ত তোমাকে হেফাজত করার দায়িত্ব আমার। কে দিয়েছে তোমাকে এই দায়িত্ব? কে বলেছে আমাকে এখানে নিয়ে আসতে? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? কেন তুমি নাটক করছো শামীমের সাথে আমায় মিলিয়ে দেবার? কি প্রমাণ করতে চাও তুমি? বিরাট মনের মানুষ তুমি, তাই না? চাই না তোমার এই মহানুভবতা। আমি মহান মানুষ হবার চেষ্টা করছি না। Only for you I am suffering every moment. What? কে বলেছে তোমাকে সাফার করতে? Who are you? I am your husband. আর তুমি যা মিথ্যে খেলা মনে করছো, সেই খেলায় কিন্তু দুই দিক দিয়ে পরাজয় আমার। Because you are my wife and you না, তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ তুমি জানো ভালোবাসা কি, কিন্তু বোঝো না। হাই শ্যাম, কবে ফিরলি রে? এই তো।
I'm sorry, brother. It's all right. Yes, Shuman speaking. স্যার চন্দ্র আহমেদ ডিকোস্টা মাদার অফ শামীম আহমেদ ডিকোস্টের ঠিকানা পেয়েছি। শামীমের ঠিকানা পাওয়া গেছে? কোথায়? কোথায় থাকে? উল্টাডাঙ্গার কাছে সুভাষ পল্লীতে থাকে। বলতে পারেন যাবার ব্যবস্থাটা কি? ট্রেনে গেলেই সুবিধা হবে স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো? বলো। কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। ইটস অল রাইট। একটা কথা বলবো? বলো। তুমি ম্যাগাজিনটি উল্টো করে ধরেছ। আর একটা কথা বলবো? বলো। আসলে আমাদের দুজনের মাঝে সম্পর্কটা কি? একটা কাজ করলে হয় না? আমরা আমাদের সম্পর্কটাকে বন্ধুত্বে বদলে নিতে পারি না? তা পারি। লেটস বি ফ্রেন্ডস। হ্যাঁ। আই এম সরি। লেগেছে? এই কপালে কপাল ঠেকলে কি হয় জানো? ভাগ্য বদল হয়ে যায়। কপালে শিং গজায়। এক্সকিউজ মি, আমরা মিসেস চন্দ্র আহমেদ দি কস্টাকে খুঁজছিলাম। ইয়েস ইয়েস। তুমি তুমি সঙ্গীতা, দেখে ঠিকই চিনতে পেরেছি। আমি শামীমের মা। শামীম সব সময় তোমার কথা বলে। ছেলে আমার ঠিকই বলেছে, পৃথিবীর সমস্ত সঙ্গীত সঙ্গীতার জন্যে। আমার শামীম শামীম সব সময় তোমাকে ফিল করে। দিনরাত শুধু মিউজিক আর তুমি, তুমি আর মিউজিক। সঙ্গীতা ওকে। ও মানে? আমি ওর বন্ধু। শামীম কোথায়? আরে হ্যাঁ, শামীম গত রাতে এখানে এসেছিল আরেকটা শো করার জন্য। এই তো গেল। চলে গেছে? তাহলে আমরা বাস স্টেশনে যাই। চলো চলো। শোনো, সামনের মোড়েই পাবে সাদা মাইক্রোবাস, নম্বর 28206। আরে শোনো, তোমরা কোথায় উঠেছো? হোটেল রেসিডেন্সিতে। জলদি কর সঙ্গীতা। এই যে ভাই, এই মাত্র একটা সাদা মাইক্রোবাস যেতে দেখেছেন? এই মাত্র গেল। এই যে ভাই, ভাই সামনে একটা সাদা মাইক্রোবাস ধরা ভীষণ জরুরি, প্লিজ উঠে পড়ুন। দেরি করছেন কেন? জায়গা মতো ধরে ফেলবো। চলো। আরে একটু আস্তে চালান না। কি করছেন আপনি সব? জোরে জোরে ধরো, জোরে। আপনি এভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আরে মাইক্রোবাসটা তো বাম দিকে গেল। আপনি ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান প্লিজ। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাদেরকে? বলেছিলাম না জায়গা মতো ধরে ফেলবো। যা কিছু আছে বের করো। গড়ি আন্টি টাকা কই কই? খোলো 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 বলছি।
দমকা হাওয়া যে আজকে পরশে তোমার ঘুম এসে যাবে দু চোখে চাঁদের তোরে স্বপ্নের দেশে যাবে জেনে তোমাকে সূর্যের আলোয় সোনালি ভোরে তোমাকে জাগিয়ে দেবে গো আমারি মনে রোসাথে তুমি যে কথা বলবে তোমাকে আমার চুপি চুপি দেখা মনে মনে আশা জাগে গো দমকা হাওয়া যে আজকে এলো চুড়িয়ে নেবে গো হাসপাতালের বিলটা আজই পে করতে হয় যে আপনি তো জানেন ডক্টর, দুর্ঘটনার সময় আমাদের সবকিছু চিন্তা হয়ে গেছে। তাছাড়া দেশ থেকে টাকাও এসে পৌঁছেনি। এই অবস্থায় আর কটা দিন যদি... কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তো মানছেন না। প্লিজ ম্যানেজ করুন। শ্রাবণের রিমঝিম আমার গানে মনে কি তোমার পড়ে না? তুমি কি আমার এত সব প্রশ্নের কোনো জবাব দেবে না? এই মানুষগুলো কি অদ্ভুত, ভালোবেসে বিয়ে করার পরও পরকীয়া প্রেম করছে। আমার প্রেমিকা অন্য কারো স্ত্রী হতে পারে, কিন্তু কারো স্ত্রী আমার প্রেমিকা হবে? নো নো নো, এটা ভাবাই পাপ। মিস্টার শামু, do you believe this philosophy? Oh yes, why not? But এটা কি অদ্ভুত ফিলোসফি না? মিস্টার আপনাকে তো ঠিক... আমি সুমন। মিস্টার সুমন, এটা তো নৈতিকতা। প্রেমের উপর বিশ্বাস থাকলে এমন ঘটনা ঘটতেই পারে না। লাভ ইজ গড। আল্লাহ আমাদের মাঝেই আছে। আল্লাহ আমাদের মাঝে নেই, অন্তরে অন্তরে আছেন। উনি যদি আমাদের অন্তরে থাকেন, তাহলে আমাদের এত কষ্ট দেন কেন? কষ্ট দেন এই জন্য যে যাতে আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি। রাইট রাইট। মে আই প্লিজ? ওয়েল সেড। নো থ্যাঙ্কস। অ্যাজ ইউ উইশ। আল্লাহ আমাদের কষ্ট দেন যাতে আমরা প্রেম করতে শিখি, আর নিঃস্বার্থ প্রেম আমাদেরকে আল্লাহর আরো কাছে পৌঁছে দেয়। আচ্ছা, আপনি এরকম প্রেম কারোর সাথে করেছেন? করেছি। আমিও। কিন্তু সে খুব কষ্টে আছে। Why? She had an accident. আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। যেহেতু তার সুখী আপনার সুখ। Come on, come with me. Come on. আর কোনো কষ্ট থাকবে না। Come with me. Come on, man. God is everywhere. আল্লাহ সব জায়গায় আছেন। Don't worry.
হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাই ফাদার। বাবা, আরে না না, আমি আমার বন্ধু, কথা দিলে তো? ও থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। আর কোনো চিন্তা নেই, চলো চলো। এইসব কেন? হ্যাপি বার্থডে টু ইউ চুজ। টুজ? এই টুজটা আবার কে? চুজ হলো তোমরা দুজন, তুমি এবং তোমার প্রেমিকা। আজ তোমার আমার বন্ধুত্বের জন্মদিন এবং আমার সঙ্গীরও জন্মদিন। নাও। আমার কিন্তু এসব অভ্যেস নেই। আরে আমারও নেই। আজ তো সেলিব্রেট করছি, সেলিব্রেট। ওর জন্মদিন দূরে রয়েছে, বাট হিয়ার হিয়ার। কিন্তু তুমি এত দূরে কেন? বেড়াতে এসেছো? একজনের খোঁজে এসেছি। পেয়ে গেছো তো? হ্যাঁ, পেয়ে গেছো। অ্যাকচুয়ালি ওকে খোঁজার জন্য তোমার সাহায্যের দরকার। মিউজিক? তুমি মিউজিক পছন্দ করো? না, আমার তো মিউজিক খুবই পছন্দ। গান গাইতে পারো? ও, আমার একটা প্রিয় গান আছে। হ্যাঁ, আজ দুই বন্ধু মিলে একসাথে গাইবো। আমি? তাহলে হ্যাঁ, তালে তালে ঢোল বাজে ঢোল। জানো, ওর গত জন্মদিনে একদল বাদ্যকার ওদের বাড়ি এসে বললো, রানীমা, এবারের একমাত্র নবাব কন্যা সঙ্গীতার জন্মদিনের উৎসবে আমরা আনন্দ করব, গান গাইব, অনুমতি দিন। ব্যাস শুরু হয়ে গেল। তালে তালে ঢোল বাজে ঢোল বাজে ঢোল, ও টাক ডুম। গাও 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 গাও। তালে তালে ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল, টাক ডুম বাজে ঢোল রে। একদম মিলছে না, একদম মিলছে না, বেশ শোনা যাচ্ছে। আমার সাথে গাও, আমার সাথে গাও। আমার সাথে গাইলে জমে যাবে। হ্যাঁ, গাও। টাক ডুম ঢোল বাজে ঢোল বাজে ঢোল, ও টাক ডুম বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল, টাক ডুম বাজে ঢোল। জাদু ভরা অঙ্গটাতে ছোঁয়া দেব রে। আরে না, আরে হ্যাঁ, আরে
তালে 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 আজ আমার ওই বন্ধুর প্রেমিকার জন্মদিন। আজ তো আমার জন্মদিন। রিয়েলি? আগে বলনি তো। নো প্রবলেম, লেটস সেলিব্রেট। तक धूम बाजे ढोल तक धूम बाजे ढोल ला 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 ला। এই গান তুমি কোথায় শিখলে? কেন ওই শ্যাম Oh shit, oh my god, damn it, how could I do that? আমি জানি কাল শামীম কোথায় থাকবে। টিকিটগুলি নাও। শামীম আমার ব্যাগ নিয়ে গেল। Shit, ধরার কোনো উপায় নেই। কিন্তু ব্যাগে ট্রেনের টিকিট। বললাম ট্যাক্সি নিয়ে যাই, না ট্রেনেই আরাম বেশি। এখন আমার সবই গেল। আচ্ছা হলো তো, চলো। আপনার টিকিটটা দেখি। থ্যাংক ইউ। টিকিট প্লিজ, টিকিট প্লিজ। এই একে ধরুন, ধরুন একে। আপনার টিকিট দেখি, আপনার টিকিট দেখি। একে ধরুন, ধরুন না একে, ধরুন। এই যান। ওরা তো এদিকে আসছে, ধরা পড়লে তো একদম। এখন কি হবে? টিকিট দাও, টিকিট সামলাও। কি চায়, কি চায় উনি, কি চায়? টিকিট, টিকিট দাও, টিকিট দাও। চিপস খাও, এটা কি? হ্যাঁ চিপস খান, চিপস খান। টিকিট চায় তো। টিকিট আমার হাত তোমার কাছে দাও। এই নিয়ে চল, এই চল। ये टिकट प्लीज, ये टिकट। एक्सक्यूज मी सर, अपना टिकट, सर अपना टिकट प्लीज, योर टिकट प्लीज, प्लीज सर। আরে মশাই, আপনি তো বড্ড বেরসই মানুষ। ওরা নতুন বিয়ে শাদী করেছে, এখন একটু সময়টা নষ্ট করতে চাচ্ছে না। আর আপনি কিনা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এসব দেখার কি বয়স আছে? চলুন চলুন, আমার মনে হয় না ওরা বিনা টিকিটে যাচ্ছে। চলুন তো। মাই নেম ইজ সুমন। আমি শামীম আহমেদকে খুঁজছি, সিঙ্গার শামীম। ও শামীম সিঙ্গার, আমার ফ্রেন্ড আছে। সে কি আজ আসবে? যখন তখন এসে যাবে, আজ না আসলে কাল আসবে। আজ আমাদের উৎসব। এনজয় ইউরসেলফ, গো গো ইয়াং ম্যান, গো গো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কাম অন, কাম অন, ডান্স ডান্স ডান্স। এই আমি একটা কথা বলবো। বলো। ওই যে শামীম আমার খুব ভালো বন্ধু, ও খুব ভালো ছেলে। ও তোমাকে সারাক্ষণ খুশি রাখবে। হয়তো আমার চেয়ে বেশি। না হয়তো না আমার চেয়ে বেশি খুশি রাখবে।
আর একটা কথা বলবো? তুমি তুমি যখন আমার কাছ থেকে ওই শামীমের কাছে চলে যাবে, I'll be happy man, I'll be happy man. তবু আমি আসবো, তোমাদের সাথে দেখা করতে আসবো। তোমাদের দেখে খুব আনন্দ লাগবে আমার। জানো, ওই দূর থেকে আমি তোমায় ডাকবো, সঙ্গীতা, সঙ্গীতা। আমার কথা মনে রাখবো তোরা? কি মনে রাখবে না? আমার কণ্ঠ চিনতে পারবে তো? আমি জানি তুমি অবশ্যই আমার ডাক চিনতে পারবে। Hey, 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 come on, 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 come. Hurry, 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 come, 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 come. আমার একটা হাতে স্পর্শ করো, 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 করো। আমি জানতাম স্বামী তোমার হবে। তুমি যদি আমার এই হাতে স্পর্শ করতে, তাহলে স্বামী তোমারই হতো। একটু কথা বলবো? কিছু না। কিছু না। আসল ভালোবাসা সম্ভবত আমিও বুঝতে শুরু করেছি যে ভালোবাসা কি। স্যার, মিসেস চন্দ্র ব্যানার্জির ফোন। আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছো বাবা সুমন? জি ভালো। হ্যাঁ শোনো, শামীমের বিরাট শো আছে, তুমি সঙ্গীতাকে নিয়ে সেখানে চলে এসো, দুজনকে মিলিয়ে দেব। ইটস এ সারপ্রাইজ। আমি কিন্তু সঙ্গীতার আসার কথা শামীমকে জানিনি। তুমি যে হয়েছ গো কত আপন, চিড়বে না হৃদয়ের বাঁধন। তোমার জন্য আমার ছেলে কতক্ষণ ধরে অপেক্ষা করছে। এসো 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 এসো।
জানতাম তুমি অবশ্যই আসবে, কারণ আমার বাবা তোমার বাবার চেয়ে অনেক শক্তিশালী। আমার বাবা বলেছিল সঙ্গীতা আসবে, সঙ্গীতা এসে গেছে। আমি সিঁড়ি দিয়ে নিচে আসছি। ইউ আর হিয়ার, ইউ আর হিয়ার, ইউ আর হিয়ার, ও ইউ আর হিয়ার। আমি তোমাকে বলেছিলাম না তুমি অবশ্যই বিদেশে আসবে, তুমি এসেছো। সব ভাগ্যতারাকে বদলে দিয়ে তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। ও আই মিস ইউ, আই মিস ইউ সো মাচ, মিস ইউ। আই লাভ ইউ সঙ্গীতা। আর আজকের অনুষ্ঠান ইট উইল বি ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখান থেকে একটু দূরে একটা ছোট্ট মাজার আছে, সেখানে আমার বাবা থাকে। অনুষ্ঠান শেষে তুমি আর আমি সেখানে গিয়ে বিয়ে করব, সুখের একটা সংসার হবে। তারপর হ্যাপিনেস, হ্যাপিনেস এন্ড অনলি হ্যাপিনেস। আই লাভ ইউ সঙ্গীতা, আই লাভ ইউ। কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করলাম? তুমি আমাকে দেখে খুশি হওনি? তুমি আমার চোখের দিকে তাকাও সঙ্গীতা। ও মাই গড, যে প্রেম আমি তোমার চোখে দেখেছি আজ আর সেই প্রেম নেই। তুমি বদলে গেছো সঙ্গীতা, তুমি বদলে গেছো। হ্যাঁ শামীম, আমি বদলে গেছি, সময়ও বদলে গেছে। তুমি আমাকে অনেক প্রেম দিয়েছো শামীম, আর সেই প্রেমের টানেই এই দূর দেশে ছুটে এসেছি। দূর দেশ থেকে এসে দূরেই রয়ে গেছি। তোমার আমার মাঝে দূরত্ব অনেক। তুমি আমাকে ভালোবেসেছো, ভালোবাসতে শিখিয়েছো, কিন্তু ভালোবাসার দায়িত্বটুকু আমি আমার স্বামীর কাছ থেকে পেয়েছি। স্বামী? হ্যাঁ স্বামী, আমার বিয়ে হয়ে গেছে। আমার বাবার কথা রাখতে তুমি তোমার দায়িত্ব পালন করে চলে এসেছো। কিন্তু জানো, বিয়ের পর যখন আমার স্বামী জানলো আমার সকল খুশি তোমার কাছে, তখন সে কি করলো? সমাজ, সংস্কার সবকিছু উপেক্ষা করে, নিজের খুশিকে ত্যাগ করে আমার সুখের জন্য, আমার সুখের জন্য সে আমাকে এখানে নিয়ে এলো তোমার হাতে তুলে দেবার জন্য। ও বিয়ের রাতে কি বলেছিল জানো? সে আমায় সকল খুশি দেবে। আজ আমার বোধ হলো আসল প্রেমই হচ্ছে কোরবানি, ত্যাগ করা, নিজের প্রেম অন্যের জন্য বিলিয়ে দেওয়া। এখন আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমাকে স্বামীর কাছে ফিরে যেতে দাও। আমাকে ক্ষমা করে দাও, আমাকে অনুমতি দাও, আমাকে যেতে দাও। যাও যাও যাও, অনুমতি দিয়ে দিলাম, কিন্তু এমন কিছু জরুরি না। তবু শুধু একবার দেখতে ইচ্ছা হচ্ছে, জানতে ইচ্ছা হচ্ছে কে সে ভাগ্যবান মানুষ। সুমন। সুমন, সুমন, সুমন। ও হ্যাঁ, ওকে আমি চিনি, কদিন আগেই তো দেখা হয়েছিল ওর সাথে। হি ইজ এ ভেরি সিম্পল ম্যান, সৎ মানুষ, ভালো মানুষ। আর আমি তোকে গান শিখিয়েছি, ঢোল বাজে, একদমই গাইতে পারে না, একদম গাইতে পারে না, কিন্তু কিন্তু তোমাকে খুব ভালোবাসে। জানো, আজ আমার আরেকবার জন্ম নিতে ইচ্ছা করছে, আরেকবার জন্ম, শুধু তোমার জন্য। সে সময় কিন্তু তোমার পাশে
কোনো সুমন টুমনের থাকা চলবে না, প্লিজ। শুধু আমি আর আমার সঙ্গী। অমন করে তাকিও না সঙ্গীতা, এই মনে আবারও প্রেমের ঝড় উঠতে পারে। যাও 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 সঙ্গীতা, তোমার কান্না আমি সইতে পারছি না, তোমার কান্না আমি সইতে পারছি না। কথা শোন, একটা কথা, সেই ছোট্টবেলা থেকে তোর সাথে আমি কথা বলে এসেছি, তোকে আমি এই বুকে বেঁধে রেখেছি। সবাই বলতো শামীম তোর বাবা মরে গেছে, কিন্তু তুই আমার অন্তরে বেঁচেছিলি, এই অন্তরে তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। আজ তুই কেন মিথ্যা হয়ে গেলি বাবা, কেন মিথ্যা হয়ে গেলি? তোর বুকে ভরে কাঁদবার সৌভাগ্য আমার কখনো হয়নি। আজ আমার একটা অনুরোধ রাখ বাবা, তোর বুকে ভরে আমাকে প্রাণ ভরে কাঁদতে দে বাবা, একবার আমাকে বুকে জড়িয়ে দে বাবা, একবার আমাকে বুকে জড়িয়ে দে। কি হয়েছে শামীম, কি হয়েছে? কিছু হয়নি মা, কিচ্ছু হয়নি। ঝড় থেমে গেছে, দেখো মা, দেখো দেখো মা, দেখো দেখো দেখো, ঝড় থেমে গেছে। আমি বাবার সাথে কথা বলছিলাম, আজ বাবাও হারিয়ে গেল, সঙ্গীতাও চলে গেল। ও মা, মা, ও মা, তুমি ওকে চলে যাবে মা? হ্যাঁ, তুমি ওকে আমাকে ছেড়ে চলে যাবে? যাও 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 যাও, তোমরা সবাই চলে যাও, আমাকে আমাকে একা থাকতে দাও। এত আলো কেন মা, মা এত আলো কেন? সব বাতি নিভিয়ে দাও, সব বাতি নিভিয়ে দাও মা। মা, আমার বাবা আসবে, আমি বাবার কাছে যাবো মা, আমি বাবার কাছে যাবো। ও মা, মা আমাকে একটু আদর করো মা। সঙ্গীতা, ভালোবাসা দেয়াতেই বেশি সুখ, নেয়াতে নয়। শামীমকে নিয়ে ঘর বেঁধো, তোমার সুখের জন্য আমি তোমাকে তালাক পাওয়া নারীর যন্ত্রণা তাকে কেন দিতে চাও যাকে ভালোবাসো? সঙ্গীতা প্লিজ, একটা কথা বলি? বলো। আমি তোমাকে ছাড়া বাঁচব না।